হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো গুগল সাইটসে কিভাবে একটি ওয়েবসাইট ডেভেলপ করতে হয়। বিনামূল্যে একটি ওয়েবসাইট ডেভেলপ করার জন্য গুগল সাইটসের কোনো তুলনা হয় না। আমি কাজটি শুরু করার জন্য একটি ওয়েব ব্রাউজার ওপেন করলাম। ওয়েব ব্রাউজারের সার্চ বারে আমি গুগল সাইটস লিখে সার্চ করব। গুগল সাইটস সাইন ইন এই বাটনটাতে আমি প্রেস করছি। যাদের ব্রাউজারে গুগলে লগ ইন করা অবস্থায় থাকবেন না, তাদেরকে শুরুতে লগ ইনের ইন্টারফেসটি দেখাবে। আমি যেহেতু আগে থেকেই লগ ইন অবস্থায় আছি, তাই আমাকে সরাসরি তাদের প্রজেক্ট শুরু করার সেই পেজটাতে নিয়ে এসেছে। আমি ব্ল্যাঙ্ক সাইট এই বাটনটা প্রেস করব। আপনারা লক্ষ্য করছেন যে এই বাটনের পাশে আরও প্রিবিল্ড কিছু টেমপ্লেট এখানে দিয়ে দেওয়া আছে, অর্থাৎ কিছু ডিফল্ট সেট আপ করে কিছু ওয়েবসাইট আগে থেকে তৈরি করে রাখা আছে। আপনারা চাইলে সেগুলোতে প্রবেশ করেও সেগুলো কাস্টমাইজ করতে পারেন। আর নিচের দিকে আমি কিছু প্রজেক্ট অলরেডি শুরু করেছি, সেগুলো দেখাচ্ছে। তবে নতুন করে যদি কোনো প্রজেক্ট শুরু করতে চাই, অবশ্যই ব্ল্যাঙ্ক সাইট এই বাটনটাতে প্রেস করব। তাহলে একটি ফ্রেশ পেজ আমাদের সামনে আসবে এবং সেখান থেকেই আমরা ধীরে ধীরে পেজটাকে ডেভেলপ করব, ওয়েবসাইটটাকে ডেভেলপ করার সুযোগ পাব। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আনটাইটেলড সাইট, এখানে সাইটটার নাম লিখতে বলছে, এখানে পেজের একটা টাইটেল দিতে বলছে এবং নিচের দিকটা ব্ল্যাঙ্ক। ঠিক এই অবস্থায় আমরা আমাদের এই সাইটের একটা টাইটেল দিয়ে দিই। ধরুন শিক্ষার্থী বা আমাদের ব্যক্তিগত কারণেই আমাদেরকে যদি ওয়েবসাইটটি ডেভেলপ করতে হয়, তাহলে সেটার পারপাস অনুসারে আমরা এটার একটা টাইটেল দেব। আমি এটার টাইটেল দিলাম স্কুল ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিন। এরপরে এখানে এন্টার দ্য সাইট নেম, আমি এখানে এটাকেও স্কুল ম্যাগাজিন হিসেবে লিখে ফেললাম। আর এখানে পেজ টাইটেল, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই পেজটার কোনো টাইটেল আমি দিতে চাচ্ছি না। অ্যাকচুয়ালি প্রথম যে পেজটা ডেভেলপ করা হয় এটা হচ্ছে হোম পেজ। আমি যদি এই ডান দিকে এখানে বেশ কিছু অপশন আছে, সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেই, তাহলে সেখানে শুরুতে রয়েছে ইনসার্ট। ইনসার্টের নিচে আমরা দেখতে পাচ্ছি টেক্সট বক্স, ইমেজ, এমবেড, ড্রাইভ। এগুলো প্রত্যেকটা অপশনেরই ব্যবহার আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এরপরে পেজ, আমি আগেই বলেছিলাম যে আমাদের শুরুতে যে পেজটা এখানে ওপেন হয় সেটা অ্যাকচুয়ালি হোম পেজ হিসেবেই ডিক্লেয়ার করা থাকে। সো আলাদা করে এটার নামকরণের প্রয়োজন হয় না। আমরা যদি আরও কোনো পেজ এখানে অ্যাড করতে চাই সেটাও করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন এই পেজেস ট্যাবে আছি, হোম পেজটা ডিফল্ট আছে। একেবারে নিচের দিকে একটি প্লাস আইকন আমরা দেখতে পাবো, এটাতে প্রেস করে কিন্তু নতুন আরেকটি পেজ ওপেন করা যাবে এবং সেটার আমরা নামকরণ করতে পারবো। এরপরে ডান দিকে আরেকটি অপশন রয়েছে থিমস। এখানে প্রেস করে আমরা আমাদের যে ওয়েবসাইটটি ডেভেলপ করব এই ওয়েবসাইটের কালার কম্বিনেশন, লেখার ফন্ট স্টাইল, এভরিথিং আমরা এখান থেকে আগে থেকে ঠিক করে ফেলতে পারি। সো এটা হচ্ছে থিমস অপশনে গিয়ে আমরা এই কাজগুলো করে ফেলতে পারি। ধরুন এখন এই কালারটা এখানে আছে, আমি যদি পরের এই কালারটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু থিমটা চেঞ্জ হয়ে গেল, কালার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল। ওকে, সো আমি এই কালারটা দিয়ে রাখলাম। এছাড়াও ফন্ট স্টাইল এগুলো যদি পরিবর্তন করতে চাই তাহলে এই বাটনটাতে প্রেস করতে হবে। এখানে কিছু ফন্ট সাজেস্ট করছে, স্টাইল সাজেস্ট করছে। তো এগুলো আমরা ধীরে ধীরে করব। এখন এখানে আমরা চাইলে একটি নতুন থিম আমাদের পছন্দ মতো আমরা ক্রিয়েটও করে ফেলতে পারি। তো সেক্ষেত্রে এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন,
এখানে প্রেস করে আমরা একটি থিম ক্রিয়েট করব। শুরুতে আমরা এই থিমটার নাম দিব। সো আমি এটার নামকরণ করলাম মাই থিম। এরপর এখানে একটি লোগো ইনক্লুড করার কথা বলা হয়েছে। সো আমি এই প্লাস আইকনটিতেই অ্যাড এ লোগো, এটার ডান দিকে থাকা এই প্লাস আইকনটিতে প্রেস করলাম, দেন আপলোডে প্রেস করলাম। এইখান থেকে আমি একটি লোগো সিলেক্ট করলাম। আমি আমার এই ওয়েবসাইটের ধরন অনুসারে একটি লোগো সেট করে নেব। এরপরে অ্যাড এ ব্যানার ইমেজ, অর্থাৎ আপনারা এখানে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন সেখানে আমি চাইলে একটি ইমেজও সেট করে নিতে পারি। তো আমি সেই ইমেজটিও এখান থেকে সিলেক্ট করে নিই। আমি এই ইমেজটি সিলেক্ট করে নিলাম। এরপরে নেক্সট, এখানে প্রিসেট কালার, অর্থাৎ আগে থেকে সেট করা আছে এই ধরনের কিছু কালার প্যাটার্ন দেয়া আছে। আমি এখান থেকে যে কোনো একটি সেটকে সিলেক্ট করতে পারি। সো আমি এইখানে থাকা এই কালার প্যালেটটাকে সিলেক্ট করলাম। এছাড়াও আমরা যদি আমাদের নিজেদের মতো কিছু কালার সেট করে নিতে চাই, তাহলে কাস্টম কালার্স এখানে গিয়ে এই ধরনের কালারগুলো আমরা এখান থেকে বেছে নিতে পারি। এরপর যেহেতু আমি আমার পছন্দ মতো এই কালার প্যালেটটি সিলেক্ট করেছি, প্রিসেট কালারটি সেট করেছি, দেন নেক্সট। এরপরে এখানে টাইটেল অ্যান্ড হেডিংসে আমি কোন ফন্টটি ব্যবহার করব সেই ফন্টের নাম আমাকে এখান থেকে সিলেক্ট করতে বলছে। সো যেহেতু এটা একটা টাইটেল বা হেডিং এর জন্য, তাই আমি একটু মোটা টাইপের ফন্ট সিলেক্ট করব, লাইক রোবোটো বোল্ড। এরপরে বডি টেক্সট, অর্থাৎ এই ওয়েবসাইটটির বডিতে যে টেক্সটগুলো থাকবে সেটার জন্য কোন ধরনের ফন্ট সিলেক্ট করব, এখান থেকে আমি অসওয়াল্ড নর্মালটাকে সিলেক্ট করলাম, দেন ক্রিয়েট থিম। আমার থিমটি ক্রিয়েট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি এখানে আমার লোগোটা চলে এসেছে। আমি ইচ্ছে করলে এখান থেকে আমি এই লোগোটাকে চেঞ্জও করে ফেলতে পারি। এই তো। এরপরে আমি যদি এই হোম পেজের বাইরে একাধিক পেজ এখানে অ্যাড করতে চাই, তাহলে আমি আগেই বলেছিলাম যে এই নিচের প্লাস আইকনটাতে প্রেস করব। আমি এই প্লাস আইকনটাতে প্রেস করলাম, এখানে সেই নিউ পেজের নামটা দিতে বলছে। হ্যাঁ, তো আমি এখানে লিখলাম কন্ট্যাক্ট। দ্যাট মিনস এই পেজটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। ডান। এখানে দেখতে পাচ্ছেন যে হোম পেজের নিচে কন্ট্যাক্ট পেজটাও চলে আসলো, এবং সাথে সাথে এখানে আমরা আমাদের যে মেনু বারটি রয়েছে, ন্যাভ বারটি রয়েছে, এখানে হোম এবং কন্ট্যাক্ট এই দুটো অপশনও চলে এসেছে। এইবার আমরা যদি সেটিংসে যাই, সেটিংসে গিয়ে আরও কিছু সেটিংস চেঞ্জ করার অপশন পাবো, যেমন নেভিগেশন। এই নেভিগেশন বলতে উপরের এই ন্যাভ বারটা বা হেডারটাকেই বোঝাচ্ছে। এখানে এটাকে টপ সিলেক্ট করা আছে। আমি যদি সাইড ভিউটাতে সিলেক্ট করি, তাহলে আপনারা দেখবেন যে এই হোম এবং কন্ট্যাক্ট এই অপশন দুটো বাম দিকে চলে আসবে। যদি এখানে বাম দিকে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে একটা 3 লাইন আমরা দেখতে পাচ্ছি, 3টা লাইন। এখানে প্রেস করলেই কিন্তু সেই মেনু বারটা চলে আসবে। সো আমরা আমাদের পছন্দ মতো এই মেনু বারটি কোথায় থাকবে সেটাও সেটিংস থেকে চেঞ্জ করে ফেলতে পারি। ব্র্যান্ড আইকন, অলরেডি আমরা আমাদের এই আইকনটি সেট করে ফেলেছি। এখানে যে লোগোটা মূলত সেটার কথাই বলা হচ্ছে। এছাড়াও আমরা যদি একেবারে উপরের দিকে তাকাই, আমাদের যে ট্যাবটি ওপেন হয়ে আছে, এখানে আমাদের এই প্রজেক্টের নাম দিয়েছি আমরা স্কুল ম্যাগাজিন। দ্যাটস ওয়াই এই ট্যাবের মধ্যে আমরা স্কুল ম্যাগাজিন দেখতে পাচ্ছি, কিন্তু স্কুল ম্যাগাজিনের বাম দিকে একটা স্কোয়ার শেপ দেখা যাচ্ছে। আমরা ইচ্ছে করলে এই শেপটাতে আমাদের পছন্দ মতো একটি আইকন সেট করে ফেলতে পারি। ধরুন আমরা যদি ইউটিউবে যাই, তাহলে ইউটিউব লেখার বাম দিকে কিন্তু আমরা ইউটিউবের আইকনটি দেখতে পাই, তাই না? তো এই আইকনটিকে বলা হয় ফ্যাব আইকন। আমরা এই ফ্যাব আইকনটিকেও চেঞ্জ করে ফেলতে পারি। আমি এই ফ্যাব আইকনের জায়গায় আপলোডে ক্লিক করছি,
আমার কম্পিউটার থেকে যে কোনো একটি আইকন, আমি যেহেতু আমার লোগো হিসেবে এই আইকনটিকে ব্যবহার করছি, তাই এখানে ফ্যাব আইকন হিসেবে সেটাই সিলেক্ট করলাম। এরপর ভিউয়ার টুল, এখানে এগুলো অন থাকবে। কাস্টম ডোমেইন, অর্থাৎ আমার এই ওয়েবসাইটটার ডোমেইন নেম কি হবে। ডোমেইন নেম হচ্ছে ওয়েবসাইটটাকে সহজে চেনার জন্য যে লিঙ্কে আমরা প্রবেশ করি, সেই লিঙ্কটাকে মূলত বলা হচ্ছে কি ডোমেইন নেম। সো উদাহরণ হিসেবে বলা যেতে পারে google.com, youtube.com, facebook.com। এই যে facebook.com এটা হচ্ছে একটি ডোমেইন নেম। সো আমিও আমার এই সাইটের জন্য একটি ডোমেইন নেম সিলেক্ট করতে পারি। সেটার জন্য আমরা স্টার্ট সেটআপে গেলেই কিন্তু গুগল আমাদেরকে অটোমেটিক্যালি কিছু নাম সাজেস্ট করবে, অথবা আমরা আমাদের মতো করে একটি ডোমেইন নেম পারচেস করার সুযোগ পাবো। তো যেহেতু আমরা এই ওয়েবসাইটটি ফ্রি কিভাবে হোস্ট করা যায় এবং ফ্রি একটি ডোমেইন নেম দিয়ে কিভাবে চালানো যায় সেইটা দেখতে যাচ্ছি, তাই আমি এই কাস্টম ডোমেইন সেটআপের বিষয়টি দেখাচ্ছি না। অ্যানালাইটিক্স আমাদের এই ওয়েবসাইটটি কতজন ভিজিট করছে, এরপরে বর্তমানে কতজন ভিজিটর আছে, কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমার এই ওয়েবসাইটটি সবার কাছে যাচ্ছে, এই বিষয়গুলো যদি আমি দেখতে চাই তাহলে এনাবেল অ্যানালাইটিক্স এই বাটনে প্রেস করতে হবে। তবে এখানে কিছু প্রিরিকুইজিটিভ আছে, যেমন গুগল অ্যানালাইটিক্স ট্র্যাকিং অর মেজারমেন্ট আইডি থাকতে হবে। তো এটা আমরা পরেও সেট করতে পারবো, এই মুহূর্তে এটা সেট করা যাচ্ছে না, বিকজ আমাদের গুগল অ্যানালাইটিক্স ট্র্যাকিং অর মেজারমেন্ট আইডিটা আগে ওপেন করতে হবে। হ্যাঁ, এরপরে অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ ওয়েবসাইটে ঢোকার সাথে সাথেই এই ওয়েবসাইটে অটোমেটিক্যালি কিছু মেসেজ শো করবে, সেটাও আমরা এখান থেকে করে ফেলতে পারি অ্যানাউন্সমেন্ট ব্যানার থেকে। সো আমি যদি এই শো ব্যানার, এই রেডিও আইকনটি অন করে দেই এবং এখানে কোনো মেসেজ লিখে ফেলি, সে হ্যালো, ওয়েলকাম টু মাই সাইট, জাস্ট এইটাই লিখলাম। বাটন, এখানে আমি লিখলাম ওকে। লিঙ্ক, এখানে আমি যে কোনো একটা লিঙ্ক লিখতে পারি। যে কোনো একটি লিঙ্ক, bihango.net, এটা আমার ওয়েবসাইট। সো এই ওকেতে প্রেস করলে অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে bihango.net এ চলে যাবে। এটা আমরা রাখতে পারি। এই মেসেজটা কোথায় দেখাবে সেই লোকেশনটাও আমরা ঠিক করে নিতে পারি, যেমন হোম পেজ অনলি, আর একটা আছে হচ্ছে অল পেজেস। আমি হোম পেজ অনলি এটাতে প্রেস করলাম, তাহলে এই মেসেজটা শুধুমাত্র হোম পেজেই দেখাবে। ওকে, আমার এই সেটিংসের যে অংশটা ছিল, এখানে কোন কোন অপশনগুলো আছে সেটার সাথে আমি সংক্ষেপে পরিচয় করিয়ে দিলাম। আমি যদি এটাকে ক্রস করি, আপনারা এখন চেঞ্জটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি যদি একেবারে উপর থেকে এই যে ডেস্কটপ এবং মোবাইল ফোনের একটা আইকন আছে, এটাতে মাউস পয়েন্টার নিয়ে গেলে এখানে প্রিভিউ দেখাচ্ছে লেখা। এই প্রিভিউ লেখার আইকনটাতে যখন আমরা প্রেস করব, তখনই কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা দেখতে কেমন সেই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। ওকে, তাহলে এটা হচ্ছে হোম, এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। তো কন্ট্যাক্ট পেজে আমার এখন পর্যন্ত কোনো কিছু লেখা হয়নি, হোম পেজেও আমি তেমন কিছু লিখিনি। তবে একটা জিনিস আপনারা খেয়াল করছেন, আমি যখন কন্ট্যাক্ট পেজে আছি তখন কিন্তু এই উপরের দিকে হেডারে কোনো কিছু দেখাচ্ছে না, বাট আমি যখন হোমে যাচ্ছি তখন কিন্তু হ্যালো ওয়েলকাম টু মাই সাইট এটা দেখাচ্ছে। আমি যদি এই ওকে বাটনে প্রেস করি তাহলে কিন্তু এটা রিডাইরেক্ট হয়ে আরেকটি ওয়েবসাইটে চলে আসলো। ঠিক আছে, সো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে এইরকম পপ আপ একটি মেসেজ বারও চালু করতে পারি। ওকে,
তো আমরা এটার একটা প্রিভিউ দেখলাম। প্রিভিউ শেষে নিচের দিকে আপনারা কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। এখন এটা ডেস্কটপ ও ল্যাপটপ স্ক্রিনের সিলেকশনে আছে। আমি যদি বাঁয়ে ট্যাবলেটে প্রেস করি তাহলে এটা একটা ট্যাবলেট পিসিতে কীরকম দেখাবে সেটার প্রিভিউ দেখাচ্ছে, এবং একেবারে বাম দিকে ফোন আইকনটিতে প্রেস করি তাহলে মোবাইল ফোনে আমার সাইটটি কীরকম দেখাবে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে খুব সহজ সরল সিম্পল একটা বিষয়। আমরা খুব সহজে, মানে কত সহজে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারি, আসলে ফুল টিউটোরিয়ালটা না দেখলে আপনি বিলিভ করতে পারবেন না। এনিওয়ে, আমি এখন প্রিভিউ থেকে ব্যাক করছি। আমি এই এক্সিট প্রিভিউ এই বাটনে প্রেস করলাম। এখন আমি এডিটিং মোডে আছি। আমি এই উপরের মেসেজটি যেটা দেখাচ্ছে এটাকে অফ করতে চাচ্ছি। অফ করার জন্য আমি একেবারে সেটিংস থেকে, আমি আরেকবার দেখাই, সেটিংস থেকে অ্যানাউন্সমেন্ট বাটনে প্রেস করব। এখান থেকে শো ব্যানার, এটা অন আছে, এটাকে আমি অফ করে দিলাম। আমরা কিন্তু চাইলে যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটাকে এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারি। ওকে, আমি এটাকে অফ করলাম। অফ করার সাথে সাথে উপর থেকে এটা চলে গেল। এইবার আমরা এই যে এখানে যে হেডার টাইপ এবং ইমেজ, অর্থাৎ আমি মাউস পয়েন্টারটাকে জাস্ট এই ইমেজটার উপরে আনার সাথে সাথে হেডার টাইপ এবং ইমেজ এই দুটো অপশন দেখাচ্ছে। আমি চাইলে এই ইমেজটাকে চেঞ্জ করে ফেলতে পারি। একই সাথে হেডার টাইপ, অর্থাৎ উপরের দিকে যে আমরা একটা হেডিং দেখতে পাচ্ছি, যে মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার সাথে সাথে স্কুল ম্যাগাজিন আইকন সহ এই যে পুরো অংশটা হাইলাইট হলো, এটার স্টাইলটাকে আমি চেঞ্জ করতে পারি। অর্থাৎ এই ফুল সেকশনটার ডিজাইনটা কেমন হবে। আমি লার্জ ব্যানার এইটাতে প্রেস করছি, ছবিটা একটু বড় হয়ে গেল, আই থিঙ্ক কিছুটা বেটার। এখন আমি এই পেজে আরো অনেক তথ্য ইনক্লুড করব। কিভাবে ইনক্লুড করব সেটার জন্য ডান দিকে থাকা এই যে ইনসার্ট নামে যে আইকনটি দেখতে পাচ্ছেন, যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করুন। এখানে অনেক অনেক অপশন আছে, এই অপশনগুলো আমরা সিলেক্ট করব এবং আমাদের এই মূল পেজে আমরা সেগুলোকে পাবো। সেটাকে আমরা আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করব। চলুন শুরু করা যাক। ওকে, আমি এবার এখানে একটা স্লাইডার চাচ্ছি যেখানে অনেকগুলো ইমেজ স্লাইড করতে থাকবে। ইমেজ ক্যারুজেল, এটা থেকেও করা যেতে পারে। আমি ইমেজ ক্যারুজেলটাকে সিলেক্ট করলাম। এই ইমেজ ক্যারুজেলে সিলেক্ট করার সাথে সাথে এই পপ আপ বক্সটি চলে আসলো, আমাকে কিছু ইমেজ সিলেক্ট করতে বলছে। তো আমি এই প্লাস আইকনটাতে প্রেস করলাম, আপলোড ইমেজ। আমার কম্পিউটার থেকে কিছু ইমেজ আমি এখানে নেব। আমি দুইটা ইমেজ নিলাম এখানে, ওপেন। সো এই ইমেজটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ইমেজের সাইজটা বেশ ছোট আকারে এসেছে। আমি চাচ্ছি আর একটু ওয়াইডলি এটাকে ভিউ করতে। সো আমি এই ইমেজের উপরে মাউস পয়েন্টার দিয়ে প্রেস করার সাথে সাথে বেশ কিছু ডট এখানে চলে এসেছে। আমি এই ডটগুলোতে মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার সাথে সাথে একটা অ্যারো সাইন চলে এসেছে। এবার মাউসের লেফট বাটন প্রেস করে এটাকে আমি ড্রাগ করছি। ড্রাগ করে 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 একেবারে লাস্টের যে বাউন্ডারিটা আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়ে এসে ছেড়ে দিব এইভাবে। একইভাবে উপর দিক থেকে নিচের দিকে আমরা এটাকে ওয়াইডটাকে কন্ট্রোল করতে পারি। আমি এইভাবে এটাকে আরেকটু প্রশস্ত করে ফেললাম। এনিওয়ে, তো এইভাবে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি উইদাউট এনি কোডিং। তো কোনো কোডিং ছাড়াই আমরা আমাদের এই ওয়েবসাইটটা ডেভেলপ করতে যাচ্ছি। ওকে, তাহলে এখানে এই ইমেজগুলো একের পর এক স্লাইড হতে থাকবে। এরপর আমরা আর কি অ্যাড করতে পারি, এখানে ইমেজ সহ কিছু টেক্সট আসবে, এই ধরনের একটা সেকশন আমি এখানে অ্যাড করলাম। তো এখানে মূলত ইমেজ থাকবে, ছবি, আর নিচের দিকে কিছু টেক্সট থাকবে।
তো আমি এই প্লাস বাটনে প্রেস করছি, আপলোড। আমি কিছু ইমেজ এখান থেকে নিচ্ছি, সে এই ইমেজটা এখানে আরেকটা ইমেজ সিলেক্ট করি, আপলোড। এবারে এই ইমেজটা নিচ্ছি, ওকে, এটা। সো এরকম আমরা আমাদের পছন্দ মতো ইমেজগুলোকে এখানে নিব। তো এখানে আমরা একটা হেডলাইন লিখব। তো আমরা একটা ফিচার লিখছি যে অনলাইন এডুকেশন। এখানে আরো বাড়তি কিছু লেখা লিখতে পারি। আমি আসলে লেখাগুলো তো আমাদের ইচ্ছা মতো বা আমাদের প্রয়োজন অনুসারে আমরা লিখব। আমি জাস্ট কিছু টেক্সট অটোমেটিক্যালি কোথাও থেকে নিয়ে আসার ব্যবস্থা করি। তো কিছু টেক্সট আছে কপিরাইট ফ্রি, এগুলো আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করতে পারবো। জাস্ট এই টাইপের কিছু লেখা নিয়ে আসি, জাস্ট কপি পেস্ট করছি, এটা কেটে দিই। আমি এখানে প্রেস করলাম, এরপরে নিচের এই লেখাটা জাস্ট অল্প কিছু লেখা এখান থেকে কপি করে এই যে ক্লিক এখানে দিয়ে দিলাম। ওকে, তো আমার এই যে লেখার যে প্যাটার্নগুলো, লেখাটা সাধারণত মিডিয়াল অ্যালাইনমেন্টে আছে। আমি ইচ্ছে করলে এগুলোকে লেফট রাইট এই অ্যালাইনমেন্টেও নিতে পারি, ইভেন জাস্টিফাই মোডেও আনতে পারি। তো এখানে আমি যদি এটাকে জাস্টিফাই মোডে রাখি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখাটা কোথাও একটু দূরে শুরু হয়েছে, আবার কোনোটা বাম দিকে, এদিকে ডানে বায়ে, মানে অ্যালাইনটা ঠিক নেই। সো এটার জন্য আমি যদি জাস্টিফাই মোডে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা সোজা লেখাগুলো আছে। হ্যাঁ, তো একইভাবে উপরের যে হেডিংটা, এটাকে আবার আমি মাঝখানে রাখতে চাই। তো সেটার জন্য আমি মিডিয়াল অ্যালাইনমেন্ট সিলেক্ট করলাম। আমি চাইলে এই ফুল লেখাটাকে সিলেক্ট করে ফন্ট সাইজ কম বেশি করতে পারি, 24। এটাকে আমি বোল্ড করে দিতে পারি। এটার হচ্ছে ফন্টটাকেই চেঞ্জ করে ফেলতে পারি। হ্যাঁ, এইভাবে মূলত মাইক্রোসফট ওয়ার্ডের মতো এই টেক্সটগুলোর কাস্টমাইজেশনটা করা যেতে পারে, খুবই সহজ জিনিস। হ্যাঁ, তো এখানেও আমি এই টেক্সটটাকে কপি করব। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এখানকার লেখাগুলো অবশ্যই আমাদের প্রয়োজন অনুসারেই হবে, প্রয়োজন অনুসারেই এটা আমরা লিখে ফেলব। টেক্সট, ফুল টেক্সট সিলেক্ট করলাম, এটা সাইজ দিলাম 24, এবং এটা হচ্ছে অসওয়াল্ড বোল্ড ছিল সম্ভবত এটা। তো এটা, আর এখানে নিচের দিকে আমরা আরো কিছু টেক্সট নেই, এখান থেকে কপি করে ওকে, এতটুকু কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। লেখাটা অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা কি করতে পারি, এই জাস্টিফাই মোডে প্রেস করলাম। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা দেখুন যে ধীরে ধীরে আমাদের এই সাইটটা কিন্তু মোটামুটি খুব সুন্দরভাবে ডেকোরেট হচ্ছে। আই থিঙ্ক আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই পর্যায়ে আমরা আরও কিছু ফিচার নিয়ে কথা বলি। লাইক এখানে আমি একটা ডিভাইডার দিতে চাই। সো ডিভাইডার হচ্ছে একটা লম্বা দাগ এখানে চলে আসবে। সো আমার যেহেতু এই সেকশনটা সিলেক্ট আছে, আমি এখন যে ফাংশনটাতে প্রেস করব বা যে অপশনটা এখানে আনতে চাইবো, এটা কি হবে, এই সেকশনের নিচে চলে আসবে। সো আমি যদি এখানে একটা ডিভাইডার ইউজ করি, আমার কিন্তু এই সেকশনটার নিচে এই ডিভাইডারটা চলে এসেছে। ঠিক আছে, আমরা ইচ্ছে করলে এই সেকশনটার নিচেও একটা ডিভাইডার দিতে পারি। তো আমরা যে সেকশনের নিচের ভিন্ন আরেকটি অপশন আনতে চাই, ভিন্ন আরেকটা সেকশন খুলতে চাই, শুরুতে সেই সেকশনটাকে সিলেক্ট করব, দেন যাকে আনতে চাই সেই অপশনে প্রেস করব। তাহলে এখানে আমাদের সেই ডিভাইডারটা চলে আসলো। আমরা আমাদের কাজের মাঝে মাঝেই
আমাদের কাজটা কেমন হলো সেটা আমরা দেখতে পারি, প্রিভিউটা দেখতে পারি। তাহলে আবারও সেই আগের প্রিভিউ বাটনটাতে প্রেস করি। শুরুতে মোবাইল ভিউ চলে এসেছে, এটা হচ্ছে মোবাইল ভিউ। এখানে দেখুন যে দুইটা বাটন এবং এখানে অ্যারো সাইন চলে এসেছে। অ্যারোতে প্রেস করলে আরেকটা ছবি এখানে আসতেছে, হ্যাঁ, পর্যায়ক্রমে। নিচের দিকের ভিউটা এরকম। সো মোবাইলে এরকম দেখাবে, ট্যাবলেট পিসিতে এরকম দেখাবে, এবং কম্পিউটার বা ডেস্কটপে বা ল্যাপটপে আমরা ঠিক এইভাবে দেখতে পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর আমরা কিন্তু আমাদের এই ন্যাভ বারটা বা নেভিগেশন বারটাকে বাম দিকে সিলেক্ট করেছিলাম। চাইলে আমরা উপরের দিকেও এই মেনু বারটা বা ন্যাভ বারটাকে সেট করতে পারি। ওকে, আমি প্রিভিউ থেকে বের হচ্ছি। এরপরে আরও কিছু ফিচার বা আরও কিছু তথ্য যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে যে সেকশনটার নিচে আমরা তথ্য অ্যাড করব, শুরুতে সেই সেকশনটাকে সিলেক্ট করব। এরপরে আমি এখানে সোশ্যাল লিঙ্ক আনতে চাই। হ্যাঁ, টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ এখানে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে একটা সামারি দেখানোর জন্য আমরা টেবিল অফ কন্টেন্ট নিয়ে আসতে পারি। আপনারা এই অপশনগুলো একে একে সিলেক্ট করে করে দেখতে পারেন যে আসলে কোনটার কাজ কি। সবগুলো দেখাতে চাচ্ছি না, আসলে ভিডিও সাইজটা অনেক বড় হয়ে যাবে। এখন আমি দেখাতে চাচ্ছি এই যে সোশ্যাল লিঙ্কস, এটাতে যদি প্রেস করি তাহলে আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক চাবে। অর্থাৎ আমরা দেখি অনেক ওয়েবসাইটের নিচে তাদের সোশ্যাল নেটওয়ার্কের অ্যাকাউন্টগুলোর লিঙ্ক করে দেয়া থাকে। তো সেটার জন্য আমরা শুরুতে কি করব, এই যে এখানে প্লাস যে আইকনটা দেখতে পাচ্ছেন, ইমেজ অ্যাড করার জন্য বলছে। তো আমরা কোন নেটওয়ার্কটাকে এখানে অ্যাড করব সেটার ইমেজটাকে শুরুতে আপলোড করে ফেলি। ধরুন আমি শুরুতে ফেসবুককে দিতে চাই, এরপরে আপলোড, এরপরে দিতে চাই হচ্ছে টুইটার অবশ্য এখন এক্স নাম হয়েছে। এরপরে দিতে চাই ইউটিউবকে দিলাম। এছাড়া আরও যদি লিঙ্ক অ্যাড করতে চাই তাহলে অ্যাড লিঙ্কে প্রেস করব, দেন এখান থেকে আপলোড করব। আমি হোয়াটসঅ্যাপকে অ্যাড করতে চাই বা টেলিগ্রাম, হোয়াটএভার, হোয়াটসঅ্যাপ অ্যাড করলাম। এখন এখানে কিন্তু এই যে এই ফেসবুকের লিঙ্কটা এখানে দিতে হবে। অর্থাৎ আমি কোন ফেসবুক অ্যাকাউন্টটাকে এখানে লিঙ্ক আপ করতে চাচ্ছি সেটার লিঙ্কটা এখানে দিতে হবে। তো ধরুন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যদি যাই, ফেসবুক আরেকটা ব্রাউজার থেকে আমি লগ ইন করি ফেসবুক। তো এই ফেসবুকে আমার প্রোফাইলের যে লিঙ্কটা, আমি যদি আমার প্রোফাইলের লিঙ্কটাতে যাই, ঠিক এটা হচ্ছে আমার প্রোফাইল লিঙ্ক। আমি এই লিঙ্কটাকে কপি করলাম, এই যে উপরে এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব, Ctrl+V, পেস্ট হয়ে গেল। একইভাবে আমি আমার টুইটারের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, এরপর যেটা আছে হোয়াটসঅ্যাপেও কিন্তু একটা লিঙ্ক ক্রিয়েট করা যায়। এই লিঙ্কে প্রেস করলে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করার সুবিধাটা চলে আসে। তো এই হচ্ছে বিষয়। আমি এই লিঙ্কগুলো জাস্ট দেখাচ্ছি। আমি আমার পরিপূর্ণ লিঙ্কগুলো দিচ্ছি না, জাস্ট লিখে ফেলতেছি। twitter.com, youtube.com, আর এখানে WT, এখানে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে ইনসার্ট বাটনে প্রেস করলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সোশ্যাল নেটওয়ার্কের আইকনগুলো এখানে চলে এসেছে। তো এই আইকনটাকে আমি কি বাম দিকে রাখতে চাই নাকি কোথায় রাখতে চাই? আমি চাচ্ছি যে মিডিয়াল অর্ডারে রাখতে। তো এক্ষেত্রে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডট, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই ডটে মাউস কার্সর আনার সাথে সাথেই একটা অ্যারো চলে এসেছে। আমি ড্রাগ করে এটাকে ডান দিকে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। তাহলে এটা মিডিয়াল অ্যালাইনমেন্টে আছে। সো আমি চাইলে এটাকে চেঞ্জও করতে পারি, এটা ডান দিকে থাকবে, বাম দিকে থাকবে। ঠিক আছে, সো এইভাবে ছড়িয়ে থাকবে। এই হচ্ছে বিষয়। আমরা আমাদের পছন্দ মতো এটা লোকেশনটা ঠিক করে নিব।
এইগুলো গুগল সাইটসে একটি ওয়েবসাইট ডেভেলপ করা। আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলোকে আরও এখানে অ্যাড করতে পারবো। যেমন স্লাইডস আছে, স্লাইডস হচ্ছে পাওয়ার পয়েন্ট আর কি। আমরা যদি পাওয়ার পয়েন্ট এখানে অ্যাড করতে চাই, এরপরে ডক্স হচ্ছে টেক্সট, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কোনো কিছু লিখেছি অথবা গুগলের যে ডক আছে সেখানে আমরা কোনো কিছু লিখেছি, সেটাকে যদি সরাসরি আমরা ওয়েবসাইটে দেখাতে চাই সেটাও এখানে আনা যাবে। গুগল শিট থেকে কোনো তথ্য আনা যাবে, গুগল ফর্মের কোনো তথ্য আনা যাবে, ইভেন গুগল চার্টস থেকে কোনো একটা তথ্যকে সরাসরি আমরা আমাদের এই গুগল সাইটসে দেখাতে পারবো। ক্যালেন্ডার, ইউটিউব, অর্থাৎ আমি যদি ইউটিউবে প্রেস করি তাহলে ইউটিউবের কোন ভিডিওটাকে আমি দেখাতে চাই এখানে সেই ইউটিউবের লিঙ্কটাকে দিয়ে সার্চ করলে সিলেক্ট করলে কিন্তু সেটা চলে আসবে। ঠিক আছে, সো দেখাই যে আমি যদি কোনো একটা ইউটিউবের লিঙ্ক এখানে কপি করি, কোন একটা লিঙ্ক, সেই আসলে অজস্র ভিডিও কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না। হ্যাঁ, ওকে, আমি আমি এই ভিডিওটার একটা লিঙ্ক কপি করে নিচ্ছি। শেয়ারে প্রেস করে এই লিঙ্কটা কপি করে নিলাম, নিয়ে এইখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে এখানে সার্চ আইকনে প্রেস করলাম, ভিডিওটা চলে আসলো, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ভিডিওটা এখানে চলে আসলো। আমরা চাইলে এটা ফুল উইডথ করে দিয়ে রাখতে পারি। তো ভিডিওর ক্ষেত্রে আসলে বড় স্ক্রিনটা ভালো লাগছে না, এভাবে থাকতে পারে। আমরা আরও একটা ভিডিওকে এখানে অ্যাড করতে পারি, তাহলে পাশাপাশি দুটো থাকলে ভালো লাগবে। তো এইভাবে আমরা হচ্ছে একটা সাইট ডেভেলপ করতে পারি ধীরে ধীরে। তো আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে একটি সাইট ডেভেলপ করতে হয়। ধরুন এই সেকশনটা এখন আমি ডিলিট করতে চাচ্ছি। এই সেকশনটা ডেভেলপ করে ফেলছি কিন্তু আমার ভালো লাগছে না। তো সেটার জন্য আমরা কি করতে পারি, এখানে এই যে ডিলেট একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই সেকশন সিলেক্ট করেছি, বাম দিকে ডিলেট, এই ডিলেটে প্রেস করলে কিন্তু সেকশনটা চলে যাবে। আবার এমন যদি হয় যে কোনো একটা সেকশনকে আমি উপরে নিচে উঠাইতে চাচ্ছি, ধরুন এই সেকশনটাকে আমি উপরে এই জায়গায় উঠাইতে চাচ্ছি, সো সেক্ষেত্রে কিন্তু আমাকে এটা ধরে ড্রাগ করতে হবে আর কি। এটাকে ধরে উপরের দিকে আমি কোথায় নিয়ে যেতে চাচ্ছি সেখানে নিয়ে যেয়ে এটাকে ছেড়ে দিতে হবে। তাহলে এখন এখানে আসলো, এই হচ্ছে বিষয়। সো আমি কোনো একটা চেঞ্জ করে ফেললাম কিন্তু আগেরটাই ভালো ছিল, এমনটা যদি হয় তাহলে এখান থেকে আমরা সেটাকে আবার আনডু করে ফেলতে পারি। এই যে উপরের দিকে একটা আনডু বাটন দেখছেন, এখানে যদি প্রেস করি তাহলে কিন্তু এই বাটনগুলো আবার পূর্বের অবস্থায় চলে আসলো। এটা হচ্ছে বিষয়। এখন মোটামুটি তো একটা ডেভেলপ করে ফেললাম আমরা, তাই না? এখন তো একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে। আমার এই লিঙ্কে যে কেউ ক্লিক করে যাতে আমার এই তথ্যগুলো দেখতে পারে, তো সেই রকম একটা লিঙ্ক তো ক্রিয়েট করতে হবে, তাই না? তো সেটার জন্য মূলত আমাদের এই ওয়েবসাইটটাকে পাবলিশ করতে হবে। পাবলিশের জন্য আমরা কোথায় যাব, এই যে ডান দিকে, উপরে ডান দিকে পাবলিশ নামে একটি বাটন আছে, এটাতে প্রেস করতে হবে। প্রেস করার পরে এখানে ওরা একটা ওয়েব অ্যাড্রেস লিখতে বলছে, তো আমরা এখানে একটা ওয়েব অ্যাড্রেস লিখি। তো ওয়েব অ্যাড্রেসটা শুরু হবে মূলত এইভাবে sites.google.com/view/ এরপরে এখানে আমি যা লিখছি সেটা থাকবে এটার পেছনে। তো আমি যদি এখানে লিখি school-magazine, আমি দেখি এখানে দেখতে পাচ্ছেন যে লাল বর্ডার হয়ে আছে এবং নিচে লেখা আছে যে দ্যাট ইজ এ গ্রেট অ্যাড্রেস বাট ইটস অলরেডি টেকেন, অর্থাৎ এই অ্যাড্রেসটা অলরেডি কেউ ইউজ করছে। সো আমাদেরকে আরও কিছু লিখতে হবে কম বেশি করে। আমি যদি এখানে বিডি লিখি, ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রাইট মার্ক দেখাচ্ছে। আমি যদি আজকে এটা ব্যবহার করি, এই সেম ডোমেইন অ্যাড্রেসটা কিন্তু আর কেউ ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? তো এইভাবে এখান থেকে আরেকটা বিষয় আমাদের দেখতে হবে যে হু ক্যান ভিউ মাই সাইট, যে আমার এই সাইটটা কে দেখতে পাবে। এখানে এনিওয়ান দেয়া আছে, দ্যাট মিনস আমার এই
অ্যাড্রেসটাতে যারাই প্রবেশ করবে তারাই আমার এই ইনফরমেশনগুলো দেখতে পাবে। ঠিক আছে, আমরা চাইলে এটাকে প্রাইভেটও করে দিয়ে রাখতে পারি এই ম্যানেজ থেকে। সো ম্যানেজে প্রেস করলে এরকম অপশন আসবে। এটা এখন পাবলিশড সাইটটা কি আছে, পাবলিক করে দেওয়া আছে, আর যতক্ষণ পর্যন্ত আমি এটাতে কাজ করব সেটা অন্য কেউ দেখতে পাবে না। বাট আমি চাইলে এটাকে পাবলিক থেকে রেস্ট্রিক্টেড করে রাখতে পারি, তাহলে কেউ এটাকে দেখতে পাবে না। এনিওয়ে, আমি তো এটা সবাইকে দেখানোর জন্যই বানাতে চাচ্ছি, সো এটা পাবলিক থাকবে, দেন ডান। এরপরে পাবলিশ, এটা পাবলিশিং হচ্ছে, কিছুটা সময় লাগবে। ওকে, আমার এই ওয়েবসাইটটার যে লিঙ্কটা আমি একটু আগে ক্রিয়েট করেছি, সেই লিঙ্কে যদি এখন আমরা প্রবেশ করি তাহলে কিন্তু যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই নেটওয়ার্ক কানেক্টিভিটির মাধ্যমে এই সাইটটা ভ্রমণ করা পসিবল। তো এখন আমাদের আরেকটা বাটন এখান থেকে সচল হয়েছে, এই যে কপি পাবলিশড সাইট লিঙ্ক। আমি যদি এটাতে প্রেস করি, এই যে সাইটের লিঙ্কটা হচ্ছে এইটা, আমি এটাকে কপি করলাম। কপি করে যে কোনো কারোর সাথে আমি এটাকে শেয়ার করতে পারি, যে কোনো ব্রাউজার থেকে এটাকে ওপেন করতে পারি। আমি যদি এখানে ভিন্ন আরেকটি ব্রাউজারে এই কপিটা পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমার সেই ওয়েবসাইটটা এখানে লোড হচ্ছে। ইন্টারনেট স্পিড ভালো থাকলে দ্রুত লোড হবে। এটা হচ্ছে আমার সেই ওয়েবসাইটটি। এই হচ্ছে গুগল সাইটসে কিভাবে একটি ওয়েবসাইট ডেভেলপ করতে হয়, সেটাকে পাবলিশ করতে হয়, এই সম্পর্কিত ছোট্ট একটি টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আরও অনেককে এই বিষয়টি জানানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।